প্রথম দিনই ডাক্তার বলতে পারতো যে এটা চিকিৎসা বাংলাদেশে হয় না। প্রাইভেট হসপিটালগুলি আছে, একটা রোগীর থেকে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইল 6টা বিভাগে লিভার ট্রান্সপ্লান্টের সিস্টেমটা সেট আপটা করা দরকার। আমার মেয়ে যদি কারোর সাথে কোনো ভুলকুটি বেয়াদবি করে থাকে আমি ক্ষমা প্রার্থী, ওর পক্ষ থেকে আপনারা ক্ষমা করবেন। কারণ আমি দেখেছি অনেক সময় অনেক নেগেটিভ অনেক কমেন্ট হয়েছে, সেসব ভাই বোনদের প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কোনো রাগ নাই। তা আমি শুধু এটুকুই বলবো যে একজনের মৃত্যু নিয়ে কখনোই আজে বাজে কথা বলবেন না, কারণ তারও মরতে হবে, এক সেকেন্ডের নাই ভরসা। আমরা সবাই সঠিক সুন্দরভাবে বেঁচে থেকে যে বাসা যেতে পারবো এটা কোনো গ্যারেন্টি নাই। কাজেই আমি অনুরোধ জানাবো যে এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকুন। তাকে আপনারা ক্ষমা করে দিবেন, সে যদি কোনো অন্যায় করে থাকে ক্ষমা করে দিবেন, শুধু পিতা হিসেবে শুধু এটুকুই আমি বলবো। এবং চিকিৎসা ক্ষেত্রে এটুকুই বলবো যে আগামীতে যেন কারিনার মতো এইরকম যাতে চিকিৎসা ক্ষেত্রে এরকম যে গাফেলাতি না হয়। কেউ যদি হেপাটাইটিস এ বা বি আক্রান্ত হয় তাদেরকে হসপিটাল থেকে বলা উচিত ছিল যে প্রথমেই যে তাকে এটা কোনো চিকিৎসা বাংলাদেশে নাই, লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে হয় না, কোনো ওটি নাই, কোনো সিস্টেম নাই, কোনো সার্জন নাই, কোনো সেট নাই বাংলাদেশে যে নাই সেটা অনেকে জানি না। এখানে আপনার সাংবাদিক অনেকে জানি না লিভার ট্রান্সপ্লান্টের সিস্টেম নাই। অনেক বড় বড় অপারেশন হচ্ছে, ওপেন হার্ট হচ্ছে, রিং পরানো হচ্ছে, কিডনিও হচ্ছে, নানান অপারেশন হয়, কিন্তু আপনার যে লিভার ট্রান্সপ্লান্টের যে কোনো সিস্টেম নাই ট্রান্সপ্লান্টের, এইটা কিন্তু কেউ জানি না। আমরা ওখানে গিয়া যখন 4-5 দিন চিকিৎসা করার পর যখন তারা ফেল হইলো তখন তারা তথ্য দিল যে এরকম যে এখানে হবে না, নিয়ে যান বাইরে। এইটাই হলো আমার দুঃখটা প্রথম দিনই বলতে পারবো। আমার কথা হইলো যে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা মনিটর থাকা উচিত। এই যে বড় বড় ইয়েগুলি আছে, প্রাইভেট হসপিটালগুলি আছে, এরা একটা রোগীর সাথে কি করছে, একটা রোগীর থেকে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে যখন রোগীর চিকিৎসা পায় না, এগুলি একটা মনিটর করা উচিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, যে আসলে তারা কী ধরনের চিকিৎসা করছে। এই যে একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যদি কোনো একটা কাউকে থাকতো, একটা টিম থাকতো, তখন আমাদের কাছে যদি আসতো, দেখেন প্রথম দিনই ডাক্তার বলতে পারতো যে এটা চিকিৎসা বাংলাদেশে হয় না। তো আমার কথা হইলো যে কারিনার মতো যেন আর ভুক্তভোগী না হয়, আগামীতে আপনারা সেটা তুলে ধরবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইল যে আপনারা অন্তত 6টা বিভাগে 6টা এরকম লিভার ট্রান্সপ্লান্টের সিস্টেমটা সেট আপটা করা দরকার। কারণ অনেক মানুষ আছে গরিব, এই 50-60 মানুষ বাংলাদেশে দারিদ্র্য সীমার নিচে বার করে, এবং মধ্যবিত্ত পরিবারে তাদের পক্ষে এই 2 কোটি 3 কোটি টাকা খরচ করে তারা যে বিদেশে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করবে, এটা কোনো উপায় নাই। এই জন্য বাংলাদেশে এই চিকিৎসাটা আনা দরকার অতি তাড়াতাড়ি। এটুকু অনুরোধ দিল। সবাইকে সালাম। আমার এবং আমার পরিবার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, একটু হয়তো একটা ইনসিডেন্ট হয়েছে, আপনারা কিছু মনে করবেন না এটাতে।